আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদান মাসে আমাদের নিজেদের বাড়ির ধানের চালের চিড়া দিয়ে ইফতারি করব আপনাদেরকে বলছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা চিড়া ভাঙাইছিলাম এবং চিড়া কম হয়ে যাতে দ্বিতীয়বার আবার চিড়া ভাঙালাম। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে চিড়ে ভাঙানোর পুরো প্রসেসটি দেখাবো। যারা জীবনে কখনো চিড়ে ভাঙানো দেখেনি তারা আজকে আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন চিড়ে ভাঙানোর পুরো প্রসেসটি। আমরা আমাদের বাড়ির নিজেদের লাল ধানের চাল অর্থাৎ আমাদের স্থানীয় ভাষায় এই লাল ধানকে ঢেপো ধান বলা হয়, এই ধানের চিড়ে কুটবো ইনশাআল্লাহ। ইরি ধান বা রডমিনিকেট ধান অর্থাৎ যে ধানের চালটা সাধারণত সাদা হয়ে থাকে ওই ধানের থেকে এই লাল ধান অর্থাৎ ঢেপো ধানের চিড়েটা অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, এজন্য এই ধানের চিড়ের চাহিদা অনেক বেশি। চিড়ে ভাঙানোর জন্য আমরা প্রথমে হাঁড়িতে গরম পানি করতে দিলাম। এখন আমরা ধানটাকে মেপে নিচ্ছি। প্রতি পালায় আমরা 3 কেজি করে মোট 15 কেজি ধান এখানে মেপে নিলাম। চিড়ের ধান এক রাত গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়, এজন্য আমরা চিড়ের ধানটাকে গরম পানিতে একটি রাত ভিজিয়ে রাখবো। আমরা মাটির চুলায় যে গরম পানিটা করতে দিয়েছিলাম, গরম পানি হয়ে গেছে। আমরা এখন দুই ভাগে যে ধানটা ভাগ করেছিলাম সেখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি। এর সাথে হালকা একটু ঠান্ডা পানি আমরা মিক্স করব। আমরা এই কাজটা করছি সকাল 10টার দিকে। এখন সারাটা দিন এবং সারা রাত এভাবেই গরম পানি এবং ঠান্ডা পানির মিশ্রণে এই ধানটা ভিজতে থাকবে। পরের দিন আবার ঠিক সকাল 10টার সময় আমরা চিড়ে ভাঙানোর জন্য ধানটাকে একদম পানি থেকে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের সেই লাল ধান অর্থাৎ ঢেপো ধান এটা। আমরা আমাদের এখানে স্থানীয় 2টা মসজিদে প্রতি বছরই ইফতারি দিই। সেই অনুপাতে আমরা এবারও ইনশাআল্লাহ 24শে রমজান এবং 25শে রমজান পরপর 2টা রোজায় এখানে ইফতার দেব। আর তার জন্যই আমাদের এই চিড়েটা ভাঙানো। আমরা আমাদের স্থানীয় এই 2টা মসজিদে কম বেশি করে সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে নামাজ পড়ি এবং এখানে আমরা প্রতি বছরই ফিক্সড করা থাকে 24শে রমজান এবং 25শে রমজান আমাদের ইফতারি। বিরিয়ানি বা খিচুড়ি সাধারণত ইফতারির পর্যায়ে আমার কেমন যেন মনে হয় পড়ে না। সাধারণত ইফতারিতে ভাজা পোড়া ছোলা মুড়ি চিড়া খেজুর এই জিনিসগুলোকে আমার সবসময় ইফতারি ইফতারি মনে হয়, এজন্য আমরা সবসময় এই জিনিসগুলো ইফতারিতে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা এখন চিড়া ভাঙানোর পুরো প্রসেসটা দেখতে পাচ্ছেন। আমরা ভিজা ধানগুলোকে মিলে নিয়ে আসছিলাম। এখন বড় একটি কড়াইতে ধানগুলোকে দিয়ে বড় লোহার খুন্তির সাহায্যে বারবার নাড়াচাড়া করা হচ্ছে এবং এই দিক দিয়ে বের হচ্ছে চিড়ার কুড়াটা দেখতে পাচ্ছেন। এখন এইগুলাকে কড়াই থেকে তুলে আরেকটা বাক্সের সাহায্যে এটাকে নাড়াচাড়া করা হচ্ছে বালিটাকে ঝেড়ে ফেলানোর জন্য। এই বক্সের সাহায্যে বারবার নাড়াচাড়া করে বালিটা ফেলে দেওয়ার পরে এখন যে মেশিনে দেওয়া হচ্ছে এখানে একদম চিড়াটা ফ্রেশ করে ঝাড়া হচ্ছে। এটা একদম বস্তা থাকে, দেখতে পাচ্ছেন আমরা চিড়াটাকে ঝাড়তেছি। এই যে সুন্দর চিড়া হয়েছে, তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের চিড়াগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে একদম লাল ধানের অর্থাৎ ঢেপো ধানের চিড়া, খুবই মিষ্টি হয় এই চিড়াগুলা। বাজার থেকে কিনে আনা চিড়া আর বাড়িতে নিজের ভাঙানো চিড়া আকাশ পাতাল ডিফারেন্স থেকে স্বাদে গন্ধে মানে সব দিক থেকে অনন্য হয়ে থাকে। তো যদি সুযোগ থাকে আপনারা অবশ্যই বাসায় এই চিড়াটা নিজেরা ভাঙাবেন।